সালাম নিয়ে আজ সমাজের বাস্তবতা তুলে ধরতে ইচ্ছে করতেছে। আমরা সালাম এর সঠিক পদ্ধতি জানি না, বা জানলেও এটাকে গুরুত্ব দেই না। সালামের উচ্চারণের মধ্যেও সমস্যা এবং সালামের ব্যবহারেও সমস্যা। আমরা কেউ আসসালামু আলাইকুম এরকম না বলে থাকি সালাম আলাইকুম। সমাজের আম মানুষ যারা আছে তারা সালাম আলাইকুম বলে বা সালাম আলাইকুম, এরকম কিছু পরিভাষা তারা ব্যবহার করে। এটা সালাম নয়। সালাম শব্দের অর্থ শান্তি, আর সাম শব্দের অর্থ মৃত্যু। একজন যদি বলে সালাম আলাইকুম, তাহলে আপনার উপর মৃত্যু, আপনি মারা যান। এটা শান্তির পরিবর্তে একটা অভিশাপে পরিণত হয়। এজন্য সালাম দিতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যেভাবে সালাম দেন একজন আলেম আর একজন আলেমকে, আমরা আলেমদের কাছ থেকে সালাম শিখব। এজন্য সালাম এর নিয়ম প্রচলন আমরা এভাবে ঘটাবো যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। তোমরা একে অপরকে পরস্পরে বেশি বেশি করে সালাম দাও এবং খানা খাওয়াও। সালাম নিয়ে আরো কিছু কথা যেগুলো না বললেই নয়। আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে বড়রা ছোটদেরকে সালাম দিতে পারি না, অথচ বড় আর ছোট সালামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সালাম ছোট বড়কে দিতে পারে এবং বড় ছোটকে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে মিলিত হতেন তখন তিনি প্রথমে সালাম দিতেন, সুবহানাল্লাহ। অথচ আল্লাহর পরে সবচেয়ে মর্যাদা একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে থেকে সালাম দিতেন। হাদিসের মধ্যে ইরশাদ পাওয়া যায়, ইয়াবদাউ মান লাকিয়া বিসসালাম। তিনি যার সাথে মোলাকাত করতেন তখন প্রথমে তিনি সালাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম উনাকে সালাম দিতে পারতেন না, উনি আগেই সালাম দিয়ে দিতেন। অধিকাংশ সময় উনি আগেই সালাম দিতেন। এখন আসেন, আমরা বড়রা যদি ছোটদেরকে সালাম দিয়ে দেই তাহলে ছোটরাও আমাদেরকে সালাম দিবে। আরেকটা রেওয়াজ আছে, আমরা যদি বড় কেউ আমাদেরকে সালাম দেয় তাহলে তার জবাব আমরা ওয়া আলাইকুমুস সালাম না বলে আবার আসসালামু আলাইকুম বলি। এটা আমরা করব না, এটা পরিহারযোগ্য। আমরা এই কাজ থেকে বিরত থাকব। আমরা তার সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম বলবো। আরেকটা জানার বিষয় হচ্ছে, আমরা একজন মানুষকে সালাম দিলাম, দেওয়ার পর আমরা বলি যে সালাম দিয়েছি। এই সালাম দিয়েছি কথা না বলে আমরা আবার বলবো যে আসসালামু আলাইকুম। আবার তাকে সালাম দিব, যাতে করে তিনি পরের বার সালাম দিলে শুনলে এই সালামের জবাব দেন। সালামের বিষয়ে আরেকটা কথা আছে, সেটি হচ্ছে আমরা সালাম যিনি দিব তিনিও শ্রোতাকে শুনিয়ে দিব, আর যিনি উত্তর দিব তিনিও তার সালামদাতাকে উত্তর শুনিয়ে দিতে হবে। আমরা শুনিয়ে দিব। আরেকটা বিষয়, সমাজের মধ্যে আমরা দেখতে পাই দোয়া চলতেছে বা একটা মজলিস চলতেছে, এই মজলিসের মধ্যে মানুষ জড়ো হয়ে আছে। খাস করে দোয়ার মধ্যে হয়ে থাকে যে মানুষ দোয়া করে না, এই দোয়ার মধ্যে ইমাম সাহেব দোয়া করতেছেন, দোয়া শেষ হয়েছে, তিনি আমিন বলতেছেন, আর এদিকে মানুষ এক একজন আসসালামু আলাইকুম বলতেছে। কে কাকে সালাম দিচ্ছে ভাই? এখানে তো সালাম কে কাকে দিচ্ছে আমরা তো জানি না। সালামের কোনো মুখাতব নাই। সালাম তো এমন একটা আদব বা এমন একটা আমল, যেই আমলটা আমরা একে অপরকে যখন মিলিত হই, একে অপরের সাথে মুসলমানগণ একে অপরের সাথে যখন মিলিত হই তখনকার একটা আদব। সালাম দেওয়া, মুসাফাহা করা, মুআনাকা করা, এটা হচ্ছে সুন্নাহ। এটা বসে থাকতে এটা সুন্নাহ নয়। সুতরাং আমাদেরকে ইসলাম বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমল শুদ্ধভাবে করতে হবে। আমল অনেক করলাম কিন্তু অশুদ্ধ, এটা থেকে ভালো আমল কম করলাম কিন্তু শুদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।